গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর এই দেখো, সকালবেলা না আমি বিছানা তুলতে চলে এসেছি। আজকে ওপর থেকেই কাজটা ধরলাম, আর অনেক কাজই করে ফেলি, তারপরে আসি তোমাদের সামনে। সব সময় তো আর ক্যামেরার সামনে সব কাজ করতে পারি না। আর জানো তো, বেশ কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, না বাইরে বেরোতে পারছি না কিছু। এই একঘেয়ে সংসারের কাজ, আর রাস্তায় যেন এক হাঁটু করে জল জমে আছে। আর ভালো লাগছে না, জানো, জীবনটা যেন একঘেয়ে হয়ে যাচ্ছে। একটু না বেরোতে পারলে মানুষের মুখও দেখতে পাচ্ছি না, সেই একঘেয়ে জীবনে ঘরবন্দি হয়ে রয়েছি। আর এই দেখো, সকালবেলা না আমার ছেলে পড়তে চলে গেছে, যার জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আজকে জানো তো, তোমাদের সামনে একবারও আসতে পারিনি এই কারণে, সত্যি জীবনটা ভীষণ একঘেয়ে লাগছে, আর ভালো লাগছে না কিছু। আর এই দেখো, নিচে এসে আগে জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘর বন্ধ থাকে তো সব কিছু যেন স্যাঁতস্যাঁতে বিরক্ত লাগে। আর এই যে একটু রোদ মতন হয়েছে, তবে এ রোদ তো সেরকম নয় যে সঙ্গে সঙ্গে আসছে আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। যা হোক, আমি বিছানাটা তুলে নিলাম, দেখো পরিষ্কার করে নিলাম। আবার সব বসবে, গুটিয়ে ফেলবে। আর আজকে জানো কি হচ্ছে? ইলিশ মাছ। আর এই যে ইলিশ মাছটাকে সব কিছু কড়াই দিয়ে মাখিয়ে নিলাম, দিয়ে আর গ্যাসটা চালিয়ে ঢাকা দিয়ে দিলাম। তেল, সর্ষে, কাঁচা লঙ্কা বেশি করে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটাকে চালিয়ে দেবো চাপা দিয়ে। আর এই ভাপে ভাপেই এই ইলিশ মাছটা হয়ে যাবে। আর জানো তো, খুব টেস্ট ছিল মাছটার, আর খুব ভালো লাগলো, মানে খুব তৃপ্তি করে খেয়েছি জানো। আর আমি সব কিছু মাছ খাই না, কিন্তু আর এবারে এই ইলিশ মাছটা খুব তৃপ্তি করে খেয়েছি, খুব স্বাদ ছিল। যা হোক, দেখো মাছের ঝাল করলাম, আর ওই যে ইলিশ মাছের মাথা তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলাম, ওটাও খুব ভালো হয়েছিল। আমরা সবাই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি আজকে। যা হোক, এই দেখো মাছের মাথাটা ভেজে নিলাম। আর এই যে মাছের তেলটা অবশ্যই একটু তেতো তেতো ছিল, কিন্তু চচ্চড়িতে দিয়ে দিয়েছিলাম। এমনিতেও কেউ খাবে না, যার জন্য চচ্চড়িতে দিয়ে দিয়েছিলাম। তবে কিন্তু চচ্চড়িটা খুবই ভালো হয়েছিল, তেতো হয়নি জানো। আর এই দেখো, আর কি করব, বৃষ্টির ওয়েদার, তবে খাওয়া দাওয়াটা আজকে খুবই ভালো জমে গেছে। আর এই দেখো, পুঁই শাকের চচ্চড়ি করব। আর বলো তো, এরকম পাঁচমিশালি সমস্ত রকম আনাজ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কার কার ভালো লাগে? আর জানো তো, পুঁই শাকের চচ্চড়িটা খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ডও বলছিল খুব সুন্দর হয়েছে পুঁই শাকের চচ্চড়িটা। ও খেয়েওছে দুপুরে অনেক, কিন্তু সবাই খেয়েছে। আর আমার ছেলের একটু প্রবলেম হয়, যার জন্য ওর জন্য আবার আলু ভাজা ডাল রেখেছিলাম জানো তো, কারণ ও কোনো সময় চচ্চড়ি খায়, কোনো সময় খায় না, যার জন্য ওর জন্য ডাল আর আলু ভাজা করে রেখেছিলাম। আর এই দেখো, মানে পুঁই শাকটা এই কীভাবে আমি করছি, কিচ্ছু দিইনি, একটুখানি সর্ষে বেটেছিলাম মাছটা করার জন্য, সেটাই রেখে দিয়েছিলাম, আর সেটাই সর্ষে দিলাম, কারণ ইলিশ মাছের মাথা দিয়েছি বলে। নাহলে জানো তো, পুঁই শাক আমি কোনো মশলাই দিই না, শুধু লঙ্কা ছিঁড়েই করে ফেলি, তাতেও অনেক স্বাদ হয়। কিন্তু এটা যেহেতু ইলিশ মাছের মাথা পড়েছে, তাই জন্য আমি সর্ষে বাটাটা একটু দিয়েছি, যেহেতু আমাকে মাছের জন্য সর্ষেটা বাটতেই হয়েছিল, সেই জন্য আমি সর্ষে বাটাটা দিলাম। আর এই দেখো, মুড়োগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, তো আর তেলটাও দিয়ে দিলাম। আর খুব স্বাদ হয়েছিল পুঁই শাকটা, খুব ভালো লাগলো খেতে। যাই হোক, দেখো রান্না প্রায় শেষের পথে, আর বেশি কিছু এখন না রান্না করছি না। এই বর্ষার মধ্যে মনে হয় কাজকর্ম ছেড়ে বসে থাকি, ইচ্ছা করে না কাজকর্ম করতে। কী করব, করতে তো হয়। আমাদের তো আর 10টা 20টা কাজের লোক নেই, বসে থাকলে সব কিছু হয়ে যাবে, কোনো কিছুই হবে না, সারাক্ষণই পড়ে থাকবে। তবে কাজকর্ম না অনেকটা দেরিতেই ধরছি, ভাল লাগছে না, বৃষ্টির ওয়েদার, মনে হয় যে একটু বসে শুয়ে সময় কাটাই,
কিন্তু উপায় নেই, কাজ করতে হবে। চলো এবার খাবারগুলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, আমার ছেলের জন্য আলু ভাজা করে রেখেছি, আর ও তো স্কুলে গেছে, স্কুল থেকে এসে খাবে। আর এখানে একটু ডাল সেদ্ধ রেখেছি, আর এখানে পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে ইলিশ মাছটা দেখেছো, শোস্টপার একদম, দারুণ দারুণ টেস্টি ছিল মাছটা। আর এইখানে দেখো ভাত, গরম গরম ভাত। চলো, আর তো তোমাদের সামনে আসা হলো না। আর এই দেখো চিন্তা করে করে কি রান্না করব রাত্রিরে, তাই চিন্তা করে করে একটু আলু ভাজতে বসালাম। আর আজকে জানো তো একদম রুটি খেতে ইচ্ছা করছে না। বৃষ্টির ওয়েদার, মানুষ কে কত ভালো মন্দ খাচ্ছে, আর আমাদের খালি শুকনো রুটি চেবা। আর ভালো লাগছিল না রুটি খেতে। আর আমার হাজব্যান্ড রুটি ছাড়া কিছু খেতে চায় না। দেখো আলু ভাজাটা ভেজে নিয়েছি, আর কি তার ফাঁকে কিছু বাসন সেই দুপুর থেকেই বসেছিল, আর তারপরও ঠান্নার জোগাড় করলাম, তো অনেক বাসন হয়ে গেছে, সেই বাসনগুলো মাজা হয়ে গেছিলো। এবার ধুয়ে নিচ্ছি, কারণ করতে হবে যখন, অত সাত পাঁচ ভেবে লাভ নেই, তাই বাসনগুলো আগে ধুয়ে নিলাম। এবার দেখো প্রেশার কুকারে বসিয়ে দেবো, ছেলে আর আমার জন্য একটুখানি ডাল আর চাল সেদ্ধ করে নেবো। আর এই দেখো কিচ্ছু নয়, রেডিমেড, শুধু একটুখানি আদা ঘষে বসিয়ে দেবো, কারণ রাত্রিরের খাওয়ার অত ঝামেলা নেই, তাই একটু সেদ্ধ সেদ্ধই করব। একটু যেহেতু রুটি খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য ভাবলাম যে একটু ডাল চাল সব কিছু একসঙ্গে বসিয়ে একটু সেদ্ধ করে নিই। তাই জন্য একটু আদা জিরে আর হলুদ দিয়ে নেড়ে এবার ডাল চালটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল খিচুড়ি। আর ছেলে আর আমি দুজনে মিলে এইটা খেলাম। ছেলে আবার বললো একটু মিষ্টি মিষ্টি করবে, তাহলে খাবো। খিচুড়ি আবার মিষ্টি মিষ্টি, যা হোক, ওর আবদারে একটু মিষ্টি মিষ্টি করেইছিলাম। তবে আমার মনে হয় একটু মিষ্টিটা কম হলেই ভালো হতো। যা হোক, দেখো এবার প্রেশার কুকারে একটু সিটি মেরে নেবো। আর ওইদিকে কী করছি জানো, আমার হাজব্যান্ডের রুটি। আমার হাজব্যান্ডের না খাবার অনেক জ্বালা, যে একসঙ্গে করছি সবাই মিলে খেয়ে নিই তা হবে না, কিন্তু তার জন্য আবার রুটি করতে হবে। আমার ডবল ডবল যা কিছু খাবার করি, ডবল ডবল খাটতেই হয়। ও রুটি ছাড়া আবার রাত্রিরে একদমই চলবে না। তবে মাঝে মাঝে ইচ্ছা করে অন্য কিছু খেতে, ওর জ্বালায় আর খাওয়া হয় না, সেই রুটি আর রুটি। যা হোক, দেখো রুটি করা হয়ে গেল। এবার সিটিটা আমি ফেলে দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে সিটি পড়েছে। আমি এদিকে কাজ করতে করতে সিটি পড়ে গেছে কয়েকটা, তার জন্য সিটিটা খুলে এবার ওর মধ্যে নুন আর মিষ্টি দেখে আবার একটু দিয়ে দিচ্ছি। দেখো ব্যাস হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে একবারে বসিয়ে দিলে। একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমাদের খিচুড়ি একদম রেডি। যদিও এটা সেদ্ধ মতন করেছি, তা অসুবিধা নেই, ভালোই লাগলো খেতে। গরম গরম রাত্রিবেলা ভালো লাগলো। ছেলেকে বললাম তুই খাবি তো, বললো হ্যাঁ আমি